আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের 16তম অধ্যায়ের 16.1-এর 7 নম্বর অঙ্কটি সমস্যা সমাধান করবো। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আমরা প্রশ্নপত্রে যা পেয়েছি তা বোর্ডে লেখা আছে, তুমি একটু খেয়াল করো। একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এটা সম্পর্কে আগে প্রাথমিক আলোচনা শুনব, তারপরে এটার সমস্যা সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে টেনে দেখে নিজের খাতায় লিখবে এবং দেখবে, তাহলে পারবে। প্রশ্নপত্রে বলেছে একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা প্রথমত একটা সমবাহু ত্রিভুজ আঁকবো একে, তারপরে সেটার বিচার বিশ্লেষণ করবো। সর্বপ্রথম আমরা বোর্ডে দেখি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান। যেমন আমরা যদি মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে তার প্রত্যেকটি বাহু পরস্পর সমান। আমরা কল্পনা করি প্রত্যেকটা বাহুর পরিমাণ এ সেন্টিমিটার করে, এ সেন্টিমিটার, এবং বলেছে ত্রিভুজটির অভ্যন্তরস্থ অর্থাৎ ভিতরের বিন্দু থেকে আর তিনটা বাহুর উপরে তিনটা লম্ব। এই সেন্টার থেকে যদি আমরা নিচের দিকে যদি লম্ব আঁকি, প্রথম বলছে সেটা 6 সেন্টিমিটার, এর পরবর্তীতে বলছে আরেকটি বাহুর উপরে লম্ব, সেটা হলো 7 সেন্টিমিটার, এর পরবর্তী বাহুটার উপরে আরেকটা লম্ব, সেটা হলো 8 সেন্টিমিটার। তাহলে তিনটা বাহুর উপরে তিনটা লম্ব অলরেডি হয়ে গেল, এবং সেন্টারটার নামকরণ করেছি আমরা উ। এখন আমরা যে কাজটা করেছি সে কাজটা হলো উ বিন্দু হতে তিনটা শীর্ষবিন্দুকে আমরা যোগ করে ফেলব। উ এ, উ বি এবং উ সি আমরা যোগ করে ফেলব। যোগ করলে কিন্তু জিনিসটা ঠিক এই জিনিসটা এটার মতন হয়ে দাঁড়াবে। যেমন এখানে সেন্টার আছে উ বিন্দু, এটার ঠিক হুবহু এরকম। এখন আমরা দেখতে পেলাম তিনটা ত্রিভুজে আবার বিভক্ত হয়ে গেছে। এ বি ও এটা একটা ত্রিভুজ, এ উ সি এটা একটা ত্রিভুজ, বি ও সি এটা একটা ত্রিভুজ। টোটাল তিনটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। ই অংশের ত্রিভুজটা যদি আমরা কেটে আলাদা করে নেই তাহলে এইরকম হবে। লম্ব অভ্যন্তর হতে যে লম্বটা ছিল 8 সেন্টিমিটার, সেটা দ্বারা যখন আমরা একটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করবো তখন এটা এরকম হয়ে যাবে। 7 দ্বারা লম্বের মাধ্যমে যে ত্রিভুজ ক্ষেত্রটা ভাগ হয়ে যাবে সেটা হবে এটার মতন, এবং 6 দ্বারা লম্ব অঙ্কন করাতে কেন্দ্র থেকে বাহুর উপরে, তখন এটা ঠিক এরকম হয়ে যাবে। তাহলে এখানে কয়টা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হলো? এখানে আমরা তিনটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হলো দেখতে পেলাম। টোটাল ত্রিভুজটা ছিল একটা, এই একটা কেন্দ্র থেকে তিনটি বাহুর উপরে লম্ব অঙ্কন করাতে তিনটা ত্রিভুজ খণ্ডে বিভক্ত হয়েছে। এখন তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যে কথা, টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল একই কথা। এখন আমাদেরকে যেহেতু বলেছে প্রত্যেকটি বাহুর পরিমাণ বের করতে, এই বাহুর পরিমাণ, এই বাহুর পরিমাণ, এই বাহুর পরিমাণ, সেহেতু আমরা টোটালটাকে তিনটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছি। বিভক্ত করার পিছনে কারণ হলো তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যে কথা, টোটাল ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একই কথা। এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বাই করি, এই ত্রিভুজের নাম হলো এ বি ও, এই এ বি ও হলো এই ত্রিভুজটা। তারপরে যদি আমরা কই এ ও সি, মানে এই ত্রিভুজটা এ ও সি, এই ত্রিভুজটা হলো এই ত্রিভুজটা, আর এই ত্রিভুজটা হলো আমরা
এই ত্রিভুজটাকে এখানে ইন্ডিকেট করলাম। এখন আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখন বের করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। হাফ এখানে আছে, ভূমি কত ছিল এখানের মধ্যে, ভূমি আছে এ, আমরা এখানে এ লিখব। আর উচ্চতা হলো এটা, এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা হলো 8 সেন্টিমিটার, আমরা এখানে লিখব 8। তাহলে এটার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা, নিচে 2 উপরে হইল 8a। ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে 4a। এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা কত, 4a। এখন আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা বের করব। এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা বের করব। এর ক্ষেত্রফল অলরেডি বের করে ফেললাম। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করি। হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। উচ্চতা এখানে কত ছিল, উচ্চতা ছিল 7, আমরা এখানে লিখব 7, এখানে লিখব 7। আমরা ক্যালকুলেশন করলে সেটা কি পাবো, নিচে 2 আর উপরে হলো 7a। এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 7a/2। এই ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 4a। আরেকটা ত্রিভুজ বাকি আছে, এটার এই অংশটা বাকি আছে, আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা বার করব। হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। হাফ, ভূমি কত ছিল এ, আমরা এখানে এ লিখব। আর উচ্চতা কত ছিল এখানে 6, আমরা এখানে 6 লিখব। ক্যালকুলেশন করলে 3a হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হলো 3a। আমরা এখন একটা, দুইটা, তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। টোটাল ত্রিভুজটাকে তিনটা ভাগে ভাগ করার পর তিনটা ত্রিভুজ ক্ষেত্রে আবার রূপান্তর হয়েছে এবং তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করলাম। তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যে কথা, এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল একই কথা। তিনটা ত্রিভুজ ক্ষেত্র, এটার হলো কত 4a, আর ওইটার পেলাম 2/7a, আর এটার ক্ষেত্রফল পেলাম 3a। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যে কথা, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একই কথা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3 এক বাহু স্কোয়ার বাই 4। তাহলে এটার ক্ষেত্রফল যদি আমরা লিখি, আমরা লিখতে পারি কি, √3 এক বাহু ছিল এ, আমরা লিখব a স্কোয়ার বাই 4। এই ক্ষেত্রফলটা যে কথা, এই ক্ষেত্রফলটা একই কথা। এইটার সমান যখন আমরা এটা লিখব, তখন এটা একটা সমীকরণের দ্বার হয়ে যাবে। এই সমীকরণটার সমাধান যখন করব, তখন আমরা এর মান পেয়ে যাব। এর মান পাওয়া মানে এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর পরিমাণ পাওয়া। এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর পরিমাণ যখন আমরা পাবো, তখন পুনরায় এই সূত্রটা লিখে যখন এর মানটুকু আমরা এখানে বসিয়ে দেব, আমরা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমরা বোর্ডে দেখতে পেলাম এ বি সি একটি ত্রিভুজ এবং ত্রিভুজটির অভ্যন্তরস্থ একটা বিন্দু আমরা ও নিলাম। ও নেওয়ার পরে ও হতে তিনটি বাহুর উপরে তিনটি লম্ব অঙ্কন করলাম। একটা হলো উ ই, একটা উ এফ, একটা উ সি। উ ই সমান 6 সেন্টিমিটার, উ এফ সমান 7 সেন্টিমিটার এবং উ জি সমান 8 সেন্টিমিটার। তাহলে আমরা তিনটা লম্ব অঙ্কন করার পরে আমরা কেন্দ্র থেকে তিনটি শীর্ষবিন্দুকে আমরা যোগ করে ফেলবো। উ এ, উ বি এবং উ সি যোগ করে ফেলবো। যোগ করার পরে দেখতে পাবো আমরা টোটাল সমবাহু ত্রিভুজটি তিনটা ত্রিভুজ খণ্ডে বিভক্ত হয়ে গেল। সর্বপ্রথমে আমরা লিখবো, মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। যার তিনটি বাহু যথাক্রমে এ বি সমান বিসি সমান এসি সমান, আমরা তিনটা বাহু সমান এ সেন্টিমিটার করে ধরে ফেলবো। এ সেন্টিমিটার।
এবং কেন্দ্র উ হতে এ বি বিসি উ এসি বাহুদ্বয়ের উপর এসি বাহু তিনটির উপর ui সমান 6 সেন্টিমিটার, uf সমান 7 সেন্টিমিটার এবং ug সমান 8 সেন্টিমিটার লম্ব আঁকি। কেন্দ্র উ হতে উ এ উ বি উ সি যোগ করি। এখন টোটাল ত্রিভুজটা তিনটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়েছে। প্রথম ত্রিভুজ এ উ বি এর ক্ষেত্রফল আমরা বের করব। হাফ ইন্টু ভূমি হইল কি এ আর উচ্চতা হলো 6, ক্যালকুলেশন করলে 3 বর্গ সেন্টিমিটার পেয়ে যাব। তারপর আমরা এই ত্রিভুজটা হলো বিওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হিসেব করলে 4 এত বর্গ সেন্টিমিটার সমান 4 এ বর্গ সেন্টিমিটার। এবং আরেকটা ত্রিভুজ হলো এউসি, ত্রিভুজ এউসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, ভূমি এ আর এখানে উচ্চতা হলো 7 এত বর্গ সেন্টিমিটার সমান 2/7 এ বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা টোটাল ত্রিভুজটার তিনটা ত্রিভুজে যে বিভক্ত হয়েছে তিনটার ক্ষেত্রফল আমরা বের করতে পেরেছি। এখন আমরা লিখব শর্ত মতে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান এউ বির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ বিওসির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যে কথা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল একই কথা। ত্রিভুজ এবিসি এর হলো একটা সমবাহু ত্রিভুজ, তাহলে তার সূত্র হলো √3 এক বাহু স্কয়ার বাই 4 আর এউবি এর ক্ষেত্রফল কত 3a, বিওসি এর ক্ষেত্রফল কত 4a এবং এউসি এর ক্ষেত্রফল 2/7a 4 √3a স্কয়ার। এখানে হর আছে কত 2, 3 দোকানে 6a প্লাস 8a প্লাস 7a। সমাধান করব। এখানে আছে 2, এই 2 বাদ দিয়ে নিলে আমরা এই 4 কে আমরা 2 বানিয়ে ফেলবো। উপভোগের হরকে আমরা 2 দ্বারা যদি ভাগ করি 4 হয়ে যাবে 2 √3a স্কয়ার আর ওই পাশে থাকবে 21a। এখানে আছে a স্কয়ার, এখানে আছে a, উভয়পক্ষতে যদি আমরা a দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকবে
√3a আর এখানে 2 আর ওখানে থাকবে 21। আমরা যদি এখানে a রাখি, একুশ গুণন 2, আর আমরা এই √3 বদলে আমরা লিখতে পারি 1.732, আর এখানে আছে 21 গুণন 2। এটাকে ক্যালকুলেশন করলে যে ফলটা বের হবে, এই ফলটা বের হবে এর মান, অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের এক বাহুর পরিমাণ পেয়ে যাব। এখন আমাদের দরকার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি ছিল? ক্ষেত্রফলের সূত্র ছিল √3 এক বাহু স্কোয়ার বাই 4। এই √3 বদলে আমরা লিখবো 1.732 গুণন, আর এই a স্কোয়ার মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, এর মানটা পেয়ে যাব এখান থেকে আমরা এর মানটা এখানে এনে বসাবো, তার উপরে থাকবে স্কোয়ার আর নিচে 4। এটা ক্যালকুলেশন করলে আমরা ক্ষেত্রফলও পেয়ে যাব। এই কাজটুকু তোমরা নিজেরা করবে, অবশ্যই তোমরা পারবে।